নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 7-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1-1 চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য যদি 1 সেমি হয় তবে চৌম্বক দৈর্ঘ্য হবে অপশান এ 1 সেমি, অপশান বি 0.8 সেমি, অপশান সি 1.86 সেমি। তাহলে কিভাবে পাবো আমরা সেটা? তাহলে চৌম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু কী জানি আমরা? চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। তাহলে এখানে জ্যামিতিক দৈর্ঘ্য কত বলেছে? 1, তার মানে 1 ইন্টু 0.86। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 0.86, তার মানে অপশান বিটা হবে আমার কারেক্ট। তারপর 1-2 বলেছে শূন্যস্থান পূরণ করে ইলেকট্রিক কলিং বেলে ড্যাশ ব্যবহৃত হয়, উত্তরটা হবে হচ্ছে তড়িৎ চৌম্বক। তারপর 1-3 ঠিক বা ভুল নির্বাচন করো। জলপ্রপাতের শক্তি থেকে তাপবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, এটা ভুল হবে। তারপরে 1-4 সেকেন্ডারি সেল ব্যবহৃত হয়, অপশান এ টর্চে, অপশান বি হাতঘড়িতে, অপশান সি গাড়িতে। সঠিকটা হবে হচ্ছে অপশান সি গাড়িতে। তারপর 1-5 এটিএম কার্ডে থাকে, অপশান এ দ্বন্দ্ব চুম্বক, অপশান বি চুম্বক স্ট্রিপ, অপশান সি চুম্বক শলাকা, অপশান ডি অশ্বক্ষুরাকৃতির চুম্বক। সঠিকটা হবে হচ্ছে অপশান বি চুম্বক স্ট্রিপ। তারপর 1-6 শূন্যস্থান পূরণ করো। সূচিছিদ্র ক্যামেরার বস্তু ও ক্যামেরার দূরত্ব একই রেখে ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতি ড্যাশ হবে, উত্তরটা হবে বড়। তারপর 1-7 ঠিক বা ভুল নির্বাচন করো। পেরিস্কোপে প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয় না, এটা ঠিক হবে। তারপর 1 শূন্যস্থান পূরণ করো। বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ড্যাশ ধাতু দিয়ে, উত্তরটা হবে টাংস্টেন। তারপর 2-1 চৌম্বক ক্ষেত্র কী? চুম্বকের সংলগ্ন যতখানি অঞ্চল জুড়ে তার আকর্ষণী বা বিকর্ষণী ক্ষমতা কার্যকারী হয়ে থাকে সেই অঞ্চল বা স্থানকে বলা হয় চুম্বকটির চৌম্বক ক্ষেত্র। 2-2 তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চুম্বক পদার্থকে কাঁচা বা নরম লোহাকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে তড়িৎ চুম্বক বলে। 3 তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলতে কি বোঝায়? তড়িৎ প্রবাহের তাপীয় ফল কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে পরিবাহীটি উত্তপ্ত হয়ে ওঠে, এই ঘটনাকে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলে। পরিবাহীর মধ্য দিয়ে যাবার সময় পরিবাহীর এক বিশেষ ধর্ম অর্থাৎ রোধ এর জন্য তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এই বাধা অতিক্রম করার জন্য কিছু পরিমাণ শক্তি ব্যয় হয়, এই ব্যয়িত শক্তিতে রূপান্তরিত হয়। গিজার, ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক হিটার, ফিউজ তার ইত্যাদিতে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ দেখা যায়। 2-4 বৃষ্টির পর বিকালের আকাশে রংধনু দেখা যায় কেন? সাধারণত বৃষ্টির পর বিকেলের দিকে পূর্বের আকাশে সূর্যের বিপরীত দিকের আকাশে রংধনু দেখা যায়। এটি হলো সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা। পর আকাশে ভাসমান কিছু জলকণা থাকে, বিপরীত দিক থেকে আসা আলোকরশ্মি এই জলকণার মধ্যে দিয়ে যাবার সময় বিচ্ছুরিত হয় এবং সাতটি বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে গিয়ে রংধনু গঠন করে। এক্ষেত্রে বায়ুতে উপস্থিত জলকণাগুলি প্রিজমের ভূমিকা পালন করে। 1 জুল বলতে কি বোঝায়? নিউটন বল প্রয়োগ করলে বলের প্রয়োগবিন্দু বল অভিমুখে 1 মিটার সরলে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে 1 জুল বলা হয়। 1 আকর্ষণের পূর্বে আবেশ হয়, ব্যাখ্যা করো। আকর্ষণের পূর্বে আবেশের পরীক্ষা উপকরণ: একটি শক্তিশালী দণ্ডচুম্বক, একটি লোহার দণ্ড, কয়েকটি ছোট কাঁচা লোহার পেরেক এবং একটি চুম্বক শলাকা। পর্যবেক্ষণ: একটি শক্তিশালী দণ্ডচুম্বককে হাতে ধরে এর যে কোনো একটি মেরু ধরি, উত্তর মেরু N এর নিচে একটি কাঁচা লোহার পেরেক স্পর্শ করানো হলো। পেরেকটি চুম্বকটির N প্রান্তে আটকে যাবে। এবার প্রথম পেরেকের নিচে আর একটি কাঁচা লোহার পেরেক স্পর্শ করানো হলো, দেখা যাবে দ্বিতীয় পেরেকটি প্রথম পেরেকের তলায় ঝুলছে। কয়েকটি পেরেক এইভাবে পরপর রেখে শিকল তৈরি করে ঝোলানো হলো। এরপর প্রথম পেরেকটিকে হাত দিয়ে ধরে ওর ওপর থেকে চুম্বক সরিয়ে নিলে দেখা যায় চুম্বক সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম পেরেক থেকে বাকি পেরেকগুলো খসে নিচে পড়ে ও শিকল ভেঙে যায়। তাহলে সিদ্ধান্ত ব্যাখ্যা: শক্তিশালী দণ্ডচুম্বকের সংস্পর্শে আসায় পেরেকগুলিতে চুম্বক আবেশ ঘটে এবং তারা সাময়িক চুম্বকে হয়। চুম্বকিত পেরেকগুলির প্রান্তে সৃষ্ট মেরুগুলি প্রকৃতিগতভাবে বিপরীত হয় বলে তারা পরস্পরকে আকর্ষণ করে ও শিকল গঠিত হয়। চুম্বকটি সরিয়ে নিলে আবিষ্ট চুম্বকত্ব লোপ পায় এবং পেরেকগুলি আকর্ষণ ক্ষমতা হারিয়ে খসে পড়ে। এই ঘটনা প্রমাণ করে আকর্ষণের পূর্বে আবেশ হয়। 3-2 বৈদ্যুতিক সার্কিটে ফিউজ তারের ভূমিকা কী? হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা। তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চ মানের হয়। বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে ফলে বর্তনী
বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনী ও সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারের উপযোগী হয়। 3 এলইডি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? এলইডির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার সময় তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। 4 বায়োগ্যাসের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। বর্জ্য পদার্থ থেকে শক্তি আরোহণ নীতিগত দিক থেকে একটি সুবিধাজনক পদ্ধতি, কারণ সারা বিশ্ব জুড়েই এই প্রক্রিয়ায় কাঁচামাল অর্থাৎ বর্জ্য পদার্থের সরবরাহ যথেষ্ট পরিমাণ রয়েছে। মিথেনের শতকরা উপস্থিতি প্রায় 50 থেকে 70%। এর তাপন মূল্য তাই পরিচিত জীবাশ্ম জ্বালানি কাঠ কয়লা ইত্যাদি অপেক্ষা যথেষ্টই বেশি। রান্নাবান্নার প্রয়োজনে আলো উৎপাদনের কাজে এটি স্বাভাবিকভাবেই একটি নিরাপদ জ্বালানি। বায়োগ্যাস উৎপাদন প্রক্রিয়ার উৎপন্ন উপজাত পদার্থ গোবর ও জলের তরল মিশ্রণ বা স্লারি উচ্চমানের সার হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বায়োগ্যাস ধোঁয়াবিহীনভাবে জ্বলে, সুতরাং পরিবেশ দূষক নয়। সম্পূর্ণ দাহ্য বলে এটি নির্মল বা পরিবেশ বান্ধব জ্বালানি হিসাবে বিবেচিত হয়ে থাকে। অসুবিধা: ব্যাপক অর্থে বিচার করলে বায়োগ্যাসকে জীবাশ্ম জ্বালানির তুলনায় অধিকতর পরিবেশ বান্ধব বলা যুক্তিযুক্ত নয়, কারণ দহনের মাধ্যমে এটি বায়ুমণ্ডলে কার্বন ফিরিয়ে দেয়। বায়োগ্যাসের দহনে উৎপন্ন CO2 অন্যতম প্রধান গ্রিনহাউস গ্যাস হওয়ায় চূড়ান্ত বিবেচনায় এটি আর পরিবেশ বান্ধব নির্মল জ্বালানি থাকে না। লাইফ সায়েন্সের 1 বলেছে শূন্যস্থান পূরণ করো। মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে ড্যাশ বলে, উত্তরটা হচ্ছে মূলত্র। তারপর 2 বলেছে দুটি পর্বের মাঝখানের অংশকে ড্যাশ বলে, উত্তরটা হচ্ছে পর্বমধ্য। তারপর 3 বলেছে একটা গুচ্ছিত ফলের উদাহরণ হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে আতা। তারপর 4 বলেছে একটা আদর্শ ফুলের ড্যাশটি অংশ থাকে, উত্তরটা হচ্ছে 5টি। তারপর 5 বলেছে সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে যে বিষাক্ত গ্যাসটি নির্গত হয় তার নাম হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে H2S। তারপর 2 বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তাহলে বাম স্তম্ভে 1 বলেছে মোটরের পত্রাকর্ষ, 2 বলেছে যৌগিক ফল, 3 বলেছে অ্যান্টিবায়োটিক, 4 বলেছে স্থানিক মূল। আর ডান স্তম্ভে এতে বলেছে এঁচড়, বিতে বলেছে দুর্বাঘাস, সিতে বলেছে আরোহণে সাহায্য করে, আর ডিতে বলেছে সেফালোস্পোরিন। তাহলে 1 সি, 2 এ, 3 ডি, 4 বি হবে। তারপর 3 বলেছে অভিস্রবণ বলতে কি বোঝায়, এর একটি গুরুত্ব লেখো। সমপ্রকৃতির কিন্তু ভিন্ন ঘনত্বের দ্রবণকে একটি অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথক করে রাখলে যে ভৌত প্রক্রিয়ায় লঘু বা কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবকের অণু ওই পর্দা ভেদ করে অধিকতর গাঢ় দ্রবণে প্রবেশ করে তাকে অভিস্রবণ বলে। একটা গুরুত্ব হলো উদ্ভিদের ক্ষেত্রে অভিস্রবণ খুবই গুরুত্বপূর্ণ। অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ মূলরমের সাহায্যে মাটি থেকে জল 3 উদাহরণসহ রূপান্তরিত কাণ্ড বলতে কি বোঝায় লেখো। উদাহরণটা হচ্ছে আলু। গাছের কাণ্ড আমাদের ঠিক চেনা কাণ্ডের মতো নয়, নিজেদের সুবিধার জন্য সেই সমস্ত গাছগুলো তাদের কাণ্ডগুলোকে পাল্টে ফেলেছে। এইরকম পাল্টে যাওয়া কাণ্ডগুলোকে আমরা বলি রূপান্তরিত কাণ্ড। 3 বলেছে পরাগ মিলনের 2টি সমস্যা উল্লেখ করো। পরাগ মিলনের ক্ষেত্রে বহু সমস্যা দেখা দেয়। এদের মধ্যে উল্লেখযোগ্য 2টি সমস্যা হলো: 1 অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে মৌমাছি সহ বহু কীটপতঙ্গ ধ্বংস হচ্ছে, ফলে পতঙ্গের অভাবে পরাগযোগ ব্যাহত হচ্ছে। 2 পরিবেশের উষ্ণতার হ্রাস বৃদ্ধির ফলে ফুল ফোটানোর সময় পরিবর্তিত হচ্ছে, এর জন্যও পরাগ মিলন ব্যাহত হচ্ছে। 4 বলেছে অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায়, অঙ্কুরোদ্গম কয় প্রকার ও কি কি, এর শর্তগুলি উল্লেখ করো। অনুকূল শর্তসমূহের উপস্থিতিতে বীজের সুপ্তদশা ভঙ্গ করে ভ্রূণ থেকে অঙ্কুর সৃষ্টি ও শিশু উদ্ভিদের জন্ম হওয়ার ঘটনাকে অঙ্কুরোদ্গম বলে। অঙ্কুরোদ্গমের প্রকারভেদ: অঙ্কুরোদ্গম প্রধানত 3 প্রকার, যথা মৃৎভেদী অঙ্কুরোদ্গম, মৃৎবর্তী অঙ্কুরোদ্গম ও জরায়ুজ অঙ্কুরোদ্গম। মৃৎভেদী অঙ্কুরোদ্গম যে প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্রাব কাণ্ড দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে বীজপত্রাব কাণ্ড ও বীজপত্র বীজতক কাটিয়ে মাটির ওপরে উঠে আসে তাকে মৃৎভেদী অঙ্কুরোদ্গম বলে। এক্ষেত্রে বীজপত্র সবুজ হয় এবং শিশু উদ্ভিদের প্রথম পাতা সৃষ্টি করে, যেমন কুমড়ো, তেঁতুল, বিন, তুলোবীজের মৃৎভেদী অঙ্কুরোদ্গম ঘটে। ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। তারপর 2 বলেছে মৃৎবর্তী বা মৃৎগত অঙ্কুরোদ্গম যে প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্রাদি কাণ্ডের দ্রুত বৃদ্ধির ফলে বীজতক দ্বারা আবৃত বীজপত্র কখনোই মাটি ভেদ করে ওপরে উঠে আসে না তাকে মৃৎবর্তী অঙ্কুরোদ্গম বলে। এই প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্র মাটির নিচেই থেকে যায় এবং বীজপত্রাদি কাণ্ড দীর্ঘ হয়, যেমন মটর, ছোলা, আম, ধান, ভুট্টা প্রভৃতি
প্রভৃতি বীজের মৃৎবর্তী অঙ্কুরোদ্গম ঘটে। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। তারপর জরায়ুজ অঙ্কুরোদ্গম, শেষ পরিবেশে গাছের যুক্ত থাকা অবস্থাতেই ফলের বীজের অঙ্কুরোদ্গম ঘটে, তাকে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। এই প্রকার অঙ্কুরোদ্গমে বীজ অঙ্কুরিত হওয়ার পর গাছ থেকে বিচ্যুত হয়ে বীজ মাটিতে পড়ে এবং শিশু উদ্ভিদের বৃদ্ধি ঘটে, যেমন গড়ান, গেওয়া প্রভৃতি লবণাম্বু উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে। তাহলে শর্তগুলো হচ্ছে, অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি হলো 1 জল, 2 বাতাস বা অক্সিজেন, তাপমাত্রা। উপাদানগুলি অঙ্কুরোদ্গমে ভূমিকা: জল, বীজ জলের সংস্পর্শে আসলে বীজপত্রে সঞ্চিত খাদ্য তরল অবস্থায় ভ্রূণকে খাদ্য সরবরাহ করে, বীজত্বক নরম করে, বীজত্বক বিদীর্ণ হতে সাহায্য করে এবং সুপ্ত ভ্রূণের বিপাকক্রিয়া শুরু হতে সাহায্য করে। বাতাস, অক্সিজেন ভ্রূণের শ্বাসকার্যে সাহায্য করে এবং অক্সিজেন এর অভাবে খাদ্য ভেঙে শক্তি সরবরাহ করে। তাপমাত্রা, সাধারণত 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অঙ্কুরোদ্গম ভালো হয়, তবে বীজ অনুযায়ী প্রয়োজনীয় তাপমাত্রার তারতম্য হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের ফ্রি পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।